সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সুরভারতীর যারা এই বিশাল কর্মযজ্ঞের লালন পালন করছেন সমস্ত সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর আমাকে এরকম একটা মনোরম জায়গা, একটা বিখ্যাত জায়গায় ডেকে এনে সম্বর্ধিত করা, এটা আমার কাছে জীবনের একটা অন্যতম পাওনা বলে আমি মনে করি। এবং সমস্ত অভিভাবক এবং যারা সুরভারতীর ছাত্র সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে আমি চিত্রশিল্পী, ছবি আঁকি। আমি রোজ সরস্বতীর বন্দনা করি, রোজ তার স্পর্শ পাওয়ার চেষ্টা করি। ছবির মধ্যেও শব্দ, গন্ধ, বর্ণ এবং ছন্দ সবকটা জিনিস সঙ্গীতের মতোই একইভাবে থাকে এবং দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। এই কারণেই যে ওটা আমরা একটা চাক্ষিক সঙ্গীত তৈরি করি, আর যারা সুর দিয়ে গান করেন তারা শব্দ দিয়ে সরস্বতীর বন্দনা করেন। তো যার জন্য আমি যারা শিল্পী প্রত্যেকেই কিন্তু সঙ্গীত শিল্প, যারা চিত্রকলা, সব কিছুকেই তারা কিন্তু অনেকে বলেন যে আমি বুঝি না, কিন্তু আসলে তিনি সেটাকে খুব ভালোভাবেই বোঝেন, হয়তো প্রকাশ করতে পারেন না। এই ঘটনাটা ঘটে, যার ফলে যেমন অনেককে আবার বলে আমি সঙ্গীত বুঝি না, কিন্তু তিনি শ্রোতা, তিনি শুনে তার গুরুত্বটাকে অনুভব করেন, তার মহিমাটাকে গ্রহণ করেন। তো আমরা যেহেতু একাত্ম সঙ্গীত শিল্প মানে চারুকলা এবং সঙ্গীত কলা সবকিছু যা যা আমাদের কলা রয়েছে সবকটাকেই আমরা নিজেরা চর্চা করি। আমার যেটা মনে হয় যারা সঙ্গীত নিয়ে এখানে চর্চা করছো প্রত্যেকে, মহারাজজি একটা মহামূল্য বক্তৃতা দিলেন যে আমি খুব নিজেই অনুপ্রাণিত হলাম। নিজের কর্মক্ষেত্রে আমরা এইভাবেই না ভেবেই এইভাবে কাজ করি আর কি, যে উনি যেটা প্রকাশ করতে পারলেন খুব সুন্দরভাবে, আমরা কিন্তু প্রতিদিন সেটা অনুভব করি আমাদের কাজ করার মাধ্যম দিয়ে, এবং চেষ্টাটা রাখি এই ধরনের একটা পথকে অবলম্বন করে চলতে, এরকম একটা যাত্রা পথ খুঁজে বেড়াই। তো তোমরাও সেই রকমই ওনার যে বক্তব্যটা ছিল যে প্রতিদিন নিজেদের পরিষ্কার করো, নিজেদের সাধনাটাকে চালিয়ে যাবে, যেটা তোমাদের পথটাকে সুগম করবে। তোমাদের আসলে সঙ্গীতের মূল উদ্দেশ্য হচ্ছে তার স্পর্শ করা, শিল্পকলারও তাই, যে আমরা এমন একজনকে খুঁজি যার অস্তিত্ব আমরা আমাদের কাজের মাধ্যমেই পাই, আমরা নিজেরাই অনুভব করি তিনি করিয়ে দিয়েছেন। যে কাজটা আমি করছি সেটা কিন্তু আমার করা নয়, আমি একটা মাধ্যম, আমার মাধ্যমে সেই কাজটা হচ্ছে। সেই রকম একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে। আমি শুধুমাত্র মিডিয়া, আমি গান করে যাচ্ছি, মানুষ ঈশ্বরের প্রকাশ পাচ্ছেন তার মধ্যে। আমি ছবি আঁকছি, মানুষ ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন। এইটাই হচ্ছে আমাদের কাম্য, যারা যে কোনো সৃষ্টিমূলক কাজ করেন। এই জিনিসটা মাথায় রেখে তোমাদের কর্মজীবনে পা ফেলবে। আর সমস্ত কাজই মহান, কোনো কাজের কোনো, যারা ভাবছেন যে অন্য কিছু করে আমি এইটাকেও চালিয়ে যাব, সেটাও করা যায়, আবার শুধু এইটাকে নিয়েও করা যায় যদি মনের শক্তিটা সেরকম থাকে যে আমি প্রমাণ করে দেখাবো, তাহলে কিন্তু আমি পারবো। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না। তোমরা সকলে অনেক শুভেচ্ছা জেনো এবং খুব সুন্দর একটা
জীবন তৈরি হোক তোমাদের সঙ্গীতময়, আর এই দীর্ঘ পথকে মানুষের যেন নতুন কিছু পান, তারা যারা পরবর্তী প্রজন্মের আসছো তারা নতুন কিছু দেওয়ার চেষ্টা করো। তোমাদের আশায় আমরা বসে আছি। নমস্কার।